হ্যালো, হাই। অনেকগুলো দিন পর আমি একটা নতুন ধরনের পডকাস্ট নিয়ে আসলাম। দিস ইজ কল্ড অর ইউ মে কল ইট অ্যাজ আ সোলো পডকাস্ট। অনেক দিন পর ইউটিউবে ব্যাক করছি, অনেকটা দিন পর। যাদের ইচ্ছা তারা শুনবে, যাদের ইচ্ছা নয় তারা শুনবে না। আজকের আমাদের বিষয় হলো যে আমরা যে মাঝে মাঝে আমাদের লাইফে গ্যাপ নিয়ে থাকি, গ্যাপগুলোর কারণটা কী। আমরা জীবনে অনেক এমন কিছুকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে চাই যেগুলো হয়তো আমাদের জন্য নয়, আবার যেগুলো হয়তো অনেক অংশে আমাদের জন্যই। সেই জিনিসগুলোকে আমরা যখন অ্যাট্রাক্ট করতে চাইছি, সেই সময় আমরা নিজের থেকে কিছুটা টাইম চেয়ে নিই, নিজের জন্য কিছুটা টাইম চেয়ে নিই। সেই নিজের জন্য চাওয়া টাইমগুলোকে যখন আমরা অ্যালাইন করতে পারি না, বা নিজের জন্য চাওয়া সেই মুহূর্তগুলোকে যখন আমরা অ্যালাইন করতে পারি না, তখন আমাদের জীবনে অনেক রকম অবস্টেকেলস আসে। সেটা ফিজিক্যাল না হলেও মেন্টাল অবস্টেকেলস কিন্তু এসেই থাকে। সেই মেন্টাল অবস্টেকেলসগুলোকে একটা জায়গায় বা একটা পরিস্থিতিতে নিজেদের সঙ্গে অ্যালাইন্ড করার জন্য বা নিজেদের সঙ্গে সেটাকে মানিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু টাইমটা নিয়ে থাকি। তো এই সমস্যাটা যে আমার একার এমনটা নয় বা তোমার একার এমনটা নয়, এই সমস্যাটা আমাদের প্রত্যেকের জীবনেই আছে। আমরা প্রত্যেকেই এই জিনিসটার সঙ্গে, এই জিনিসটার ভেতর দিয়ে কখনো না কখনো, কোনো না কোনো সময় গিয়েই থাকি। এই সময় আমাদের মনে হয় যে আমাদের সঙ্গে বোধহয় কেউ নেই, আমাদের পাশে বোধহয় কেউ নেই, আমরা বোধহয় সবার থেকে একা পড়ে আছি, সবার থেকে একা চলছি, আমাদের সঙ্গে কেউ হেল্প করার মতো নেই। যে কটা মানুষকে মনে হয়েছিল আমাদেরকে হেল্প করবে, তারাও আমাদেরকে হেল্প করছে না, সেই মানুষগুলোও আমাদের পাশে থাকছে না। এখন আমি একা হয়ে গেছি, এখন আমি কি করব? আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে। এটার সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হয়, এটার সঙ্গে আমাদেরকে চলতে হয়, এবং এটাকেই আমাদের বুঝে নেওয়ার সময় যে ইন ফিউচার দিস ইজ গোয়িং টু হ্যাপেন, দিস ইজ জাস্ট আ ট্রেলার। যেটাকে দেখছি এটা শুধুমাত্র একটা ট্রেলার, এবং ইন ফিউচার এটাই হবে। তাই এই বিষয়টার ট্রেলারটা আমরা পেয়ে গেলাম। ইন ফিউচারে আমরা একাই হয়ে পড়ব, আমাদের সমস্ত কিছুকে আমাদেরকে একাই সামলাতে হবে, আমাদের সমস্ত কিছুকে কেউ সামলে দেবে না, আমাদের সমস্ত কিছুর দায় কেউ নেবে না। বরঞ্চ আমরা ভালো কিছু করলে তার থেকে ক্রেডিট নিতে কিন্তু সবাই চলে আসবে। বাট সেই ভালোটা হোক বা আমাদের সময় যদি খারাপ হয়েও যায়, তার দায়টা আমাদের। বাট আমাদের সময় যদি কখনো ভালো হয়ে যায়, সেই জিনিসটার ক্রেডিট সবাই নিতে আসবে, কারণ ভালোর ক্রেডিট সবাই নেয়, খারাপের দায় কেউ নেয় না। সো আমাদেরকে আরও বেশি কনসিয়াস হতে হবে যে আমরা যাতে খারাপ না করে ফেলি, আমরা যাতে অন্য কিছুকে বা ভুল কিছুকে অ্যাট্রাক্ট না করে ফেলি, বা এই কঠিন সময় আমরা কোনো ব্যাড ডিসিশনস, রং ডিসিশনস নিয়ে না ফেলি। এই সময় আরও বেশি কাম, আরও বেশি কম্পোজড থেকে, আরও বেশি নিজের ভিতর নিজেকে এন্ডেভার করা, নিজেকে খোঁজার চেষ্টায় লাগতে হবে। অনেক অনেক বই পড়তে হবে, অনেক অনেক মিউজিক শুনতে হবে, অনেক অনেক থেরাপিস ট্রাই করে দেখতে হবে লাইফে। সেটা ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে। থেরাপিগুলোকে আমাদেরকে আরও বেশি অ্যাচিভ করতে হবে। অ্যাচিভমেন্ট মানে শুধু এটা নয় যে আমরা শুধু বাইরে থেকে একটা পুরস্কার পেয়ে আসলাম, একটা মেডেল পেয়ে আসলাম, দ্যাটস অ্যাচিভমেন্ট। নো, টু ফাইন্ড আওয়ার সেলফ in every wrong happening outside, in between everything, to find ourselves, to know our needs, actual needs, আমরা কি চাই সেটা জানতে পারাও একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের লাইফে। আমরা কি চাই, আমরা কি বলতে চাই, আমরা কার থেকে কোন কথাটা শুনতে চাই, বা ইন দ্য ডিপ অফ আওয়ার মাইন্ড আমরা সবসময় কী ভেবে যাচ্ছি, আমরা কাকে ভেবে যাচ্ছি, সেই ভাবনাটা আদৌ জাস্টিফাইড কিনা, সেই মানুষটা বা যাকে নিয়ে আমরা ভাবছি সেই মানুষটা আমাদেরকে অতটা ইম্পর্টেন্স দেয় কিনা যে তাকে নিয়ে ভাববার মতো আমাদের লাইফ থেকে এত বড় একটা টাইম আমরা ওয়েস্ট করব, এই বিষয়টাকে খুঁজে বের করা। মোস্ট অফ দ্য টাইম আমরা সেই মানুষটাকে নিয়ে ভেবে যাই, আমরা সেই মানুষের ইমোশনসগুলোকে নিয়ে ভেবে যাই, সেই মানুষকে আমাদের নিজেদের থেকে বেশি প্রায়োরিটাইজ করে ফেলি। বাট সেই মানুষটা কিন্তু তা করে না। সেই মানুষটা আমাদের সঙ্গে থেকে যায় ঠিকই, সেই মানুষটার আমরা টাইম পাস হয়ে থাকি,
মোস্ট অফ দ্য কেসেসে যখন এটা দেখতে পাই যে সেই মানুষটার আমরা জাস্ট টাইম পাস, তখন আমরা আরও বেশি ব্রোকেন হয়ে পড়ি, আরও বেশি ভেঙে পড়ি। সেই মানুষটার কাছে ভিক্ষে করতে থাকি লিটারেলি, যে তো ইউ প্লিজ গিভ মি সাম টাইম ফ্রম ইয়োর লাইফ, তোমার লাইফ থেকে আমাকে কিছুটা টাইম দাও। আমরা সেই ভেঙে পড়া জীবনে সেই মানুষটাকে ভিক্ষে করতে থাকি, আর সেই মানুষটা ভাবে এর কাছে কিছুই নেই, আমি এর কাছে গিয়ে কী পাবো, এর কাছে তো লিটারালি কিছু নেই। সেই মানুষটা কিন্তু এটাই ভাবে যে তোমার কাছে যদি কিছু না থাকে তো তোমার কাছে মানুষ কেন যাবে। অ্যান্ড সেই মানুষটার ডিপ ইন দ্য মাইন্ড সাইকোলজি কিন্তু সেটাই হয়ে থাকে যে তোমার কাছে কিছু নেই, সুতরাং তোমার কাছে গিয়ে লাভ নেই। এইটা করার বদলে আমরা যদি এটা করেছি যে সেই মানুষটা আমাদের লাইফ থেকে চলে গেছে, ঠিক আছে, মেনে নিয়েছি। এই মেনে নিয়ে যদি আমরা নিজেদেরকে তৈরি করা শুরু করি, বা নিজেদের সেই কষ্টগুলোকেই একটা অ্যাচিভমেন্ট যদি রিপ্লেস করতে পারি, বা সেই কষ্টগুলোর ওপরে দাঁড়িয়ে যে একটা জয় বা একটা নিজের জন্য কিছু খোঁজা, অনেকটা একটা বনের ভিতরে কেউ বলে দিয়েছে যে এই বনের ভিতরেই তোমার হীরের খনি আছে, এবার তোমাকে খুঁজে বের করতে হবে। কেউ যদি স্পেসিফিকভাবে বলে দেয় যে এই বনের ভিতরে হীরের খনি রয়েছে, তোমাকে খুঁজে বের করতে হবে, তখন কি তুমি সেটা খুঁজবে না? তখন কি তুমি চেষ্টা করবে না? বনে যতই ভয় থাকুক, সাপ, বেড়াল, বাঘ, সিংহ, তুমি কিন্তু ট্রাই করে যাবে যে এই স্পেসিফিক বনে তো খুঁজলে আমি হীরের খনিটা পাবো, মানে এটার ভিতরে আছে। আমাদের গড, আমাদের যিনি সুপ্রিম, তিনি কিন্তু আমাদের বলে দিয়েছেন যে আমাদের সকল শান্তির খোঁজ আমাদের মনের ভিতর। আমরা যেটা বাইরের মানুষের ভিতর খুঁজতে চাই, কিন্তু আমরা সেটা খুঁজি না, আমরা সেটা দেখি না। আমরা অন্যের ভিতর শান্তি খুঁজতে চাই, অন্যের থেকে শান্তি খুঁজতে চাই, আর অন্যের প্রত্যেকবার এসে আমাদেরকে দুঃখ দিয়ে যায়। এটা সাইকোলজির কথা। কিন্তু সেই কথায় না এসে যদি আসল কথায় আসি, যে সেই মানুষটা আমাদেরকে ছেড়ে গেছে কেন? যে আমাদের ভিতর কিছু নেই তাই, আমাদের ভিতর কিছু পাইনি তাই। সেই জায়গা থেকে সেই মানুষটাকে যদি আমরা দেখিয়ে দিতে পারি যে আমাদের ভিতরে এত কিছু আছে, এত কিছু থাকা সত্ত্বেও তুমি বা আপনি আমাকে ছেড়ে চলে গেছো, এবার ছেড়ে চলে গিয়ে তোমার যেন রিগ্রেট হয়, সেই জায়গায় যদি নিজেদেরকে স্থাপন করতে পারি, সেই জায়গায় যাতে নিজেদেরকে নিয়ে যেতে পারি, সেই ট্রাইটা না করে কেন আমরা সেই মানুষটার কাছে ভিক্ষে করে যাচ্ছি? কি আছে সেই মানুষটার ভিতর যা অন্য কোনো মানুষটার ভিতরে নেই? আর একটা জিনিস ভেবে দেখবে যে একটা কম বয়সে, যখন তোমার বয়স 18 বা 15 এরকম ছিল, সেই সময় কাউকে দেখে তোমার মনে হয়েছিল বা এই তো দুনিয়ায় আমার সব, একে পেয়ে গেলে আমার সব হয়ে যাবে। কিন্তু তারপর দেখেছো সেই মানুষটার ভিতর কিছু লুপ হোলস, বা সেই মানুষটা কোনোভাবে ছেড়ে চলে গেছে, তারপর তুমি একটা নতুন মানুষে কিন্তু শিফট হয়ে গেছো। ঠিক তেমনই তুমি ছোটোবেলায় তোমার অনেক বন্ধু ছিল যাদেরকে তুমি চেঞ্জ করে এখন এই বন্ধুটা করেছো। তো এই যে বিটুইন জার্নিতে অনেক মানুষ কিন্তু পরিবর্তন হয়ে গেছে লাইফে, কিন্তু একটা মানুষ পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে তুমি। তুমি কিন্তু সেই মানুষগুলোকে চুজ করছো, তুমি কিন্তু সেই মানুষগুলোকে অ্যাট্রাক্ট করছো। তো এই মানুষটা যে চলে গেছে, সেই মানুষটাকে যদি অ্যাট্রাক্ট করতে পেরেছো, তো ইন ফিউচার আরও অনেক মানুষকে অ্যাট্রাক্ট করে নেবে। জাস্ট এই টাইমটা তোমার মনে হচ্ছে তুমি কিছু পারছো না, বাট ইন ফিউচার ডেফিনেটলি তুমি পারবে। অ্যান্ড তুমি যদি এতদিন পর্যন্ত বেঁচে আছো, এই দুঃখটাকে নিয়েও বেঁচে আছো, তুমি যদি এতদিন পর্যন্ত বেঁচে আছো, এই দুঃখটাকে নিয়েও বেঁচে আছো, দিন আগামী অনেক দিন তুমি আরও অনেক বেটার চয়েস পেয়ে যাবে লাইফে। সেই মানুষটা একটা বেটার চয়েসের জন্য যদি তোমাকে ছাড়তে পারে, তুমি একটা বেটার চয়েসের জন্য সেই মানুষটাকে ছাড়তে পারো, ব্যাস হয়ে গেল। তো তুমি ভেবে নাও তুমি তোমার লাইফে বেটার চয়েস পাবে বলে সেই মানুষটা বা সেই মানুষটাকে তোমার ওয়েল উইশার হোক বা তোমার সুপ্রিম পাওয়ার হোক, তোমার থেকে ডিট্যাচ করে দিয়েছে। পজিটিভ সাইন দেখো না, সবসময় নেগেটিভ সাইনে কেন পড়ে আছো? তো যাই হোক, আজকের এই সোলো পডকাস্ট এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। কেমনটা বুঝলে সেটা তুমি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আই উইল ডেফিনেটলি গিভ দ্য অ্যান্সার্স। ওকে, লেটস সাইন ইন আউট। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, সোমনাথ।